হরে কৃষ্ণ। আজ অধ্যয়ন করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 40। অধর্মাভিভবৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ শঙ্কর। অনুবাদ: হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তাৎপর্য: মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকদের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিতা হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না এবং তাই তারা বিশ্বস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সব সময় নিয়োজিত রাখা উচিত। আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্ম দান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রী লোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়। আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায়। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই। পরবর্তী শ্লোকের জন্য চোখ রাখুন কৃষ্ণপ্রিয়া ফেসবুক ও ইউটিউব পেজে।